ক্রিসমাস সারা বিশ্বের সবথেকে বড় ফেস্টিভ্যাল। এটি এতই বিশাল যে সারা বিশ্বের মুসলমানরা 10 বছরে তাদের ঈদে যে পরিমাণ টাকা খরচ করে তার চেয়েও কয়েক গুণ বেশি টাকা খরচ হয় মাত্র একটি বছরের বড়দিনে। প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন বেশি বিজনেস হয় এই একটি উৎসবকে কেন্দ্র করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দিনটি কেন? খ্রিস্টানদের দাবি আজ থেকে 2000 বছর আগে এই দিনে যিশু বা ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। কিন্তু যদি আমি আপনাকে বলি ইতিহাসের কোনো দলিলে এমনকি বাইবেলেও এই তারিখের কোনো উল্লেখ নেই। যদি বলি 25শে ডিসেম্বর আসলে অন্য এক দেবতার জন্মদিন ছিল। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের এমন এক অন্ধকার গলিতে প্রবেশ করব যা আপনাকে অবাক করে দেবে। আমরা জানব কেন মুসলমানরা বড়দিন পালন করে না এবং কুরআন কিভাবে এই ইতিহাসের ভুল সংশোধন করে দিয়েছে। গল্পটি শুরু হয় আজ থেকে 2000 বছর আগে ফিলিস্তিনের এক উত্তপ্ত সময়ে। তখন ফিলিস্তিন ছিল তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোমান রাজ্যের অধীনে, আর রোমের সম্রাট ছিলেন সিজার অগাস্টাস। মজার ব্যাপার হলো আমাদের ক্যালেন্ডারের আগস্ট মাসের নাম রাখা হয়েছে এই প্রতাপশালী সম্রাটের নামেই। অগাস্টাস নিজেকে খোদা বলে দাবি করতেন। ঠিক সেই সময়ে আল্লাহ তার দম্ভ গুড়িয়ে দিতে ফিলিস্তিনে পাঠালেন ঈসা আলাইহিস সালামকে। তিনি অলৌকিকভাবে কোনো পিতা ছাড়াই কুমারী মাতা মারিয়ামের কোল আলো করে আসলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে খ্রিস্টান এবং মুসলমানদের বর্ণনায় বিশাল এক পার্থক্য আছে। বাইবেল বলে তিনি বেথলেহেমের এক গোশালায় শীতের রাতে জন্মেছিলেন, অথচ কুরআন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কুরআন বলছে মারিয়াম আলাইহিস সালাম যখন প্রসব বেদনায় কাতর তখন তাকে একটি খেজুর গাছ নাড়াতে বলা হয়েছিল। এখন আপনিই ভাবুন, ফিলিস্তিনের হাড় কাঁপানোর শীতে কি খেজুর হয়? না, খেজুর পাকার প্রধান শর্ত হলো প্রচন্ড গরম। তার মানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল সম্ভবত জুলাই বা আগস্ট মাসের কোনো এক গরমে, ডিসেম্বরে নয়। তাহলে প্রশ্ন জাগে এই 25শে ডিসেম্বর এলো কোথা থেকে? আসলে তৎকালীন রোমানরা ছিল কট্টর মূর্তি পূজক। তাদের সব থেকে প্রিয় উৎসব ছিল সাটার্নালিয়া, যা চলত 17 থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত। তারা বিশ্বাস করত 25শে ডিসেম্বর হলো তাদের অপরাজেয় সূর্য দেবতার জন্মদিন। ঈসা আলাইহিস সালামের প্রস্থানের প্রায় 300 বছর পর রোমান সম্রাট কনস্টান্টাইন যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন তিনি এক মহা সমস্যায় পড়লেন। রোমান জনতা তাদের পুরনো উৎসব ছাড়তে নারাজ। সম্রাট ভাবলেন যদি সাম্রাজ্য এক রাখতে হয় তবে পুরনো উৎসবের সাথে নতুন ধর্মকে মেলাতে হবে। ব্যাস, এই ঘোষণা দিলেন সূর্য দেবতার জন্মদিনেই হবে যিশুর জন্মদিন। এভাবে একটি প্রেগান বা মূর্তি পূজারী উৎসব রাতারাতি একটি খ্রিস্টান উৎসবে পরিণত হলো। ক্রিসমাসটির ধারণাটিও এসেছে রোমানদের সেই পুরনো শীতকালীন প্রথা থেকে, যেখানে তারা ঘর সাজাতে চিরসবুজ পাইন গাছ ব্যবহার করত। ক্রিসমাসের কথা হবে আর সান্টা ক্লজের কথা আসবে না, তা কি হয়? কিন্তু আমরা যে সান্টা ক্লজকে চিনি, যিনি লাল কাপড় পরে রেনডিয়ারে চড়ে আকাশ দিয়ে উড়েন, তিনি আসলে কে? ইতিহাস বলে 3য় শতাব্দীতে সেন্ট নিকোলাস নামে একজন পরম দয়ালু খ্রিস্টান ধর্মগুরু ছিলেন। তিনি গরিবদের গোপনে সাহায্য করতেন। কিন্তু আপনি কি জানেন 1930 সালের আগে পর্যন্ত সান্টা ক্লজের পোশাক লাল ছিল না। তিনি নীল, সবুজ বা বাদামি পোশাক পরতেন। 1931 সালে কোকা-কোলা কোম্পানি তাদের শীতকালীন সেল বাড়ানোর জন্য সান্টা ক্লজকে তাদের ব্র্যান্ড কালার অর্থাৎ লাল ও সাদা পোশাকে সাজিয়ে বিজ্ঞাপন দেয়। আজকের এই রঙিন সান্টা আসলে একটি বড় কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া আর কিছুই নয়। আজকের বিশ্বে বড়দিন মানে হলো উৎসব, লাইটিং আর কেনাকাটা। কিন্তু এর গভীরে রয়েছে রোমান রাজনীতির কূটকৌশল আর বড় কোম্পানিগুলোর ব্যবসার ফাঁদ। একজন মুসলিম হিসেবে আমরা অবশ্যই ঈসা আলাইহিস সালামকে সম্মান করি, কারণ তিনি ছিলেন আমাদের নবী। কিন্তু যে প্রথা মিথ্যা ইতিহাসের উপর দাঁড়িয়ে তা পালন করা কি যুক্তিসঙ্গত? ক্রিসমাসের এই বিশাল আয়োজন আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে সত্য ইতিহাসকে বাণিজ্যিক প্রয়োজনে ঢেকে দেওয়া যায়। আপনি কি এই ইতিহাসের সত্যতা জানতেন? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।